আমার কপাল প্রতিদিনই খারাপ। আজকে বেরিয়েছিলাম একটু বেরি করার জন্য, গিয়ে মানে একটু ঘোরার জন্য। তো এখন দাঁড়িয়ে আছি আমার এয়ারপোর্টে, আর আমার হেলিকপ্টারটা আসতে দেরি করছে। যাই হোক, আজকে আমার হেলিকপ্টারটা আসবে না, সেই জন্য আর কি প্লেনে করে চললাম। আর আমাদের প্লেনে টিকিট কাটা ছিল না, সেই জন্য আর কি আমাদেরকে প্লেনের ভিতরেও বসা নেয়নি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটাই এখনো জানি না। ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। তো অনেক ভাবনা চিন্তা করার পর অবশেষে ঠিক করলাম যে কাটোয়া যাব। তো ট্রেন চলে এলো, আর ট্রেনের টিকিটও কাটিনি। ট্রেনে উঠে হালকা করে একটু স্টাইল করছিলাম। অবশেষে কাটোয়া পৌঁছালাম, আর ট্রেন থেকে নামতেই বৃষ্টি শুরু হয়ে গেল। মোটামুটি 30 মিনিট দাঁড়িয়ে আছি স্টেশনে, কিন্তু বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই। যাই হোক, ভিজতে ভিজতে এই পার থেকে ওই পার হচ্ছিলাম, কারণ যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে মানুষজনের ভিড় আরো বাড়ছিল। অবশেষে বৃষ্টিটা থামলো, আর আমাদের ঘোড়াটাও মাটি হয়ে গেল, কারণ এই কাদাতে ভিজে ভিজে আর ঘোরা হবে না। যাই হোক, এখন একটা টোটোয় করে চললাম আমার একটা আত্মীয়র বাড়ি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করে আবারও পৌঁছে গেলাম কাটোয়া। এখানে শুধু পার্কিং লেখা উচিত ছিল। ও কাকা, তোমার কুরকুরে খেয়ে নিল। যাই হোক, আজকে তো ঘোরা হলো না, তো যে পয়সাটা খরচা হলো ওই পয়সাটা তো তুলতে হবে। সবজি আছে সবজি